বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি খুব ইজি ওয়েতে একটা ক্যাশনাট সালাদ বানিয়েছিলাম। এটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। একরকম সালাদ খেয়ে যদি বোর ফিল করো তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আচ্ছা, তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম বোনলেস চিকেন। চিকেনটা ঠিক একটু লম্বা লম্বা আকারে কাটতে হবে। তার মধ্যে দিয়ে দিবে এক এক করে আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দিবে সয়া সস। সয়া সস যেহেতু ইউজ করছো, লবণটা একটু বুঝেই ইউজ করতে হবে। দেন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে একটা ডিম দিয়ে দিব। তারপর সবকিছু আবারও একসাথে খুব ভালো করে মিক্স করে দিব। যখনই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখনই আমরা দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলে সব থেকে ভালো হয়, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা ময়দা ইউজ করতে পারো। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিবে। এদিকে চলো এক এক করে আমরা ভেজিটেবল গুলো কেটে নিই। আজকে আমি ভেজিটেবলের জন্য ইউজ করছি গাজর, টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে শসা। আচ্ছা, লাস্টের দিকে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করেছিলাম। তোমরা চাইলে এখানে লেটুস ইউজ করতে পারো। আর এখানে যে এগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, সালাতের সাথে খাওয়া যায় এরকম সব ভেজিটেবলই ইউজ করতে পারবে। আচ্ছা চলো এখন আমরা সালাতের বাকি প্রসেসগুলো শুরু করি। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে এর মধ্যে ডুবো তেল দিয়ে দিই। আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে একদম ডুবো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আমি বলবো একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিবে, তাহলে এটা খেতে বেশি মজা লাগবে। এই সালাতের জন্য আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাদাম। আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম একদম ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ না আর নেওয়া হয়নি। আচ্ছা, এখন আমরা এক এক করে বাটার মধ্যে প্রত্যেকটা ভেজিটেবল হালকা একটু ভেজে নেব, বেশি কিন্তু ভাজা যাবে না। জাস্ট 10 থেকে 15 সেকেন্ড প্রত্যেকটা ভেজিটেবল হালকার উপরে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছিলাম গাজর, দেন দিয়ে দিচ্ছিলাম ক্যাপসিকাম। প্রত্যেকটা ভেজিটেবল যখন ভাজবে একটু খেয়াল রাখবে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে ক্রাঞ্চিনেসটা চলে যাবে, সালাতের মেইন টেস্টটা পাবে না। আচ্ছা, এখন আমরা ইউজ করব পরিমাণ মতো গোলমরিচ। আজকে আমি কালো গোলমরিচ ইউজ করেছি, তোমরা চাইলে সাদাটাও ইউজ করতে পারো। দেন দিয়েছিলাম 1 চামচের মতো চিনি। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিকেন আর বাদাম এগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে দিব। এই কাজটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখতে হবে, এর বেশি কিন্তু রাখা যাবে না। দেন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সয়া সস আর টমেটো কেচাপ। তারপরই দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ। এখানে কিন্তু মাস্ট বি গুঁড়া দুধ ইউজ করতে হবে, সাথে বাদামটাকেও মাস্ট বি ইউজ করতে হবে। দেন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিবে। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দেওয়ার পর দিয়ে দিতে হবে কাঁচামরিচ আর শসা কুচি। দেন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। একদম লাস্টের দিকে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লেবুর রস। এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। লেবুর রস কিন্তু বেশি ইউজ করা যাবে না, তাহলে সালাদটা খেতে টক লাগবে। লেবুর রস দেওয়ার পর সবকিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে খুবই মজাদার একটা ক্যাশনাট সালাদ। তো আজকের এই ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই।